দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। তামিলনাড়ুর মন্দির থেকে চুরি 3 প্রাচীন ব্রোঞ্জ মূর্তি ভারতকে ফেরাবে মার্কিন মিউজিয়াম। ভারতের মন্দির থেকে অবৈধভাবে সরানো হয়েছিল 3টি ব্রোঞ্জ মূর্তি। ঘটনাচক্রে তাই পৌঁছে গিয়েছিল মার্কিন মুলুকে। সেই প্রাচীন 3 মূর্তি এবার ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ওয়াশিংটনের স্মিথ সোনিয়াম ইনস্টিটিউশনের অধীনস্থ ন্যাশনাল মিউজিয়াম অফ এশিয়ান আর্ট। এই 3টি মূর্তি হল শিব নটরাজ, সোমাস্কন্দ, প্যারাভাইয়ের সঙ্গে সন্ত সুন্দরন। মার্কিন মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার শিল্প সংগ্রহ নিয়ে গবেষণা চালায় ন্যাশনাল মিউজিয়াম অফ এশিয়ান আর্ট। তার অঙ্গ হিসাবে এই 3টি মূর্তি মালিকানার ইতিহাস খতিয়ে দেখা হয়। 2023 সালে ফরাসি ইনস্টিটিউট অফ পন্ডিচেরির ছবির সংগ্রহ থেকে গবেষকরা জানতে পারেন 3টি মূর্তি 1956 থেকে 1959 সালের মধ্যে তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরে ছিল। পরে ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ এই তথ্য যাচাই করে জানায়, মূর্তিগুলি কোনোভাবে সরানো হয়েছিল মন্দির থেকে। গবেষণায় এই তথ্য উঠে আসার পরেই সেগুলি ভারতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও 3টির মধ্যে শিব নটরাজের মূর্তিটি আপাতত আমেরিকার মিউজিয়ামেই থাকবে। ওই মিউজিয়ামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা। ওই মিউজিয়ামে মূর্তির সম্পূর্ণ ইতিহাস, মন্দির থেকে চুরি এবং ভারতে ফেরানোর কাহিনী তুলে ধরা হবে। ভারত সরকারই এর অনুমতি দিয়েছে। আত্মনির্ভর ভারতকে দেখে শঙ্কিত ট্রাম্প, নয়াদিল্লি বিশ্বাসযোগ্য তো? উত্তর খুঁজবে মার্কিন কমিশন। শুল্ক যুদ্ধ বাণিজ্য চুক্তিকে ঘিরে ভারত আমেরিকার সম্পর্কে ব্যাপক চড়াই উতরাই হয়েছে গত কয়েক মাসে। তারপর কি চীনকে রুখতে নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে বিবেচনা করা যায়? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্দরে এই নিয়ে আলোচনা চলছিলই। এবার গোটা বিষয়টি পর্যালোচনার জন্য বিশেষ কমিশন গঠিত হয়েছে। আগামী মাসেই সেই কমিশনের শুনানি শুরু হতে চলেছে বলে সূত্রের খবর। যুযুধান প্রতিপক্ষ চীনকে মাথায় রেখে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটস থেকে চীন ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং তার পাশাপাশি জাতীয় সুরক্ষা, চীনের সঙ্গে বাণিজ্যের ঝুঁকি এবং বেজিংয়ের নানা পদক্ষেপ করাই এই কমিশনের কাজ। তবে এবার চীনের পাশাপাশি ভারতের পদক্ষেপ খুঁটিয়ে দেখবে এই কমিশন। সেখানে চুলচেরা বিশ্লেষণ করবে নয়াদিল্লি বেজিংয়ের সম্পর্ক নিয়ে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে। রোজ রোজ একই রান্না, ডিমের ঝোল খাবো না বলতেই স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ডিনারের সময় ডিমের তরকারি নিয়ে বিবাদ। ভয়াবহ ঘটনা রূপ নিয়েছে, যেখানে পারিবারিক কলহের সময় স্বামীর জিভ কামড়ে ধরার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বেগমাবাদ এলাকার সঞ্জয়পুরি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত ঈশাকে গ্রেপ্তার করেছে। তার স্বামী বিপিন মিরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন যে অস্ত্রোপচারের পরেও তার জিহ্বার কাটা অংশটি পুনরায় সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ এবং পরিবারের সদস্যদের মতে বিপিন এবং ঈশার বিয়ে হয় 2025 সালের জুন মাসে। বিপিন মোদিনগরের একটি বেসরকারি কারখানায় কাজ করেন। বিপিনের মা অভিযোগ করেছেন, বিয়ের 1 মাসের মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সোমবার রাতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।
অভিযোগ করা হয় যে ঈশা রাতের খাবারের জন্য ডিমের তরকারি তৈরি করেছিল। বিপিন রাতে বাড়ি ফিরে তাকে বলে যে প্রতিদিন ডিম খেতে পারবে না। তিনি বলেন, প্রতিদিন ডিমের তরকারি খেতে খেতে আমি ক্লান্ত। এরপর শুরু হয় কথা কাটাকাটি এবং হাতাহাতি। এরই মধ্যে স্ত্রী স্বামীর দাঁতের মধ্যে জিভ চেপে ধরে জোরে কামড় দেয়। বিপিনের প্রচন্ড রক্তপাত শুরু হয় এবং ব্যথায় চিৎকার করে। জিভের কাটা অংশটি ধরে সে হেঁটে তার মা বাবার কাছে যেতে সক্ষম হয়। পরিবারের মতে পরে ঈশা স্বীকার করে যে দাঁত দিয়ে বিপিনের জিভ কামড়ে ধরেছিল। বিপিনকে দ্রুত মিরাটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন জিভের প্রায় 2.5 সেন্টিমিটার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তাররা স্পষ্টভাবে বলেছেন যে জিভটি আর জোড়া লাগানো সম্ভব নয়। জেনজির লাভ, সেক্স, ধোঁকা, পর্দায় সব দেখাবেন আলিয়া ভাট, ঘোষণা অভিনেত্রী। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট। তেমনি প্রযোজক হিসাবেও ছক্কা হাঁকাচ্ছেন তিনি। এবার নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির কাপুরদের গ্লোবাল বৌমা। বর্তমানে প্রজন্মের লাভ, সেক্স, ধোঁকা নিয়ে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা এটারনাল সানশাইনের ব্যানারে। শুক্রবার অভিনব প্রচার কৌশলের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা করলেন আলিয়া ভাট। অভিনেত্রী প্রযোজক বলছেন, রোমান্সে এত লজ্জার কিছু নেই। আর আলিয়ার এহেন মন্তব্যেই ছবির নামের ইঙ্গিত। জানা গেল আলিয়া প্রযোজিত এই সিনেমার নাম ডোন্ট বি শাই। 20 বছর বয়সী এক তরুণীকে নিয়ে আবর্তিত হয়েছে এই ছবির গল্প, যে মনে করে তার জীবন একেবারে পিকচার পারফেক্ট, কিন্তু আচমকায় এক অপ্রত্যাশিত ঘটনা বদলে দেয় তার জীবনের মোড়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।